2,82,000 যা গেছে সব দাঁড়ের টাকা, কিভাবে দিব এটাও জানি না মানুষকে এগুলা ব্যাগ। 3 লাখ টাকা রিচার্জ করতে বলতেছে, কাজটা আসলে কি, আপনি আসলে কি করতেছেন আমি সেটাই এখনো বুঝতে পারতেছি না। উনি আরো সিআইডি। সিআইডি আপনি শিওর সিআইডি? আপু আমার ইচ্ছা মতো নাই, কারণ আমার হাজবেন্ড বেকার, যেটা সত্যি কথা আমার হাজবেন্ড বেকার। জিনিসটা বলছি এরকম মুভির বুকিং, ওরা বলছে আমাকে এরকম। আপনি ভয় পাবেন না, আপনার ভয়েসটা সবকিছু চেঞ্জ করে দেওয়া হবে, আপনার কোনো আইডেন্টিটি প্রকাশ পাবে না, ভিডিও তো নাই, অডিওটাও আমি চেঞ্জ করে দিব। আপনার 10,000 টাকা দিলেন, দিয়ে 35,000 টাকা ফেরত পাইলেন, তারপরের থেকে বলেন। আল্লাহ 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 শাস্তি দিছে, আল্লাহ বলে যে আমি জীবনে ভুল করেছি। কিছুদিন আগেই আমার কাছে একটা মেসেজ আসে, সেখানে একজন মহিলা দাবি করে তার সাথে একটা বড় ধরনের প্রতারণা হয়ে গেছে, আর তিনি চান এই ধরনের প্রতারণা আর কখনো কারোর সাথে না হোক। তাই শুধুমাত্র মানুষের অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য, মানুষকে জানানোর জন্য যেন আর কারোর সাথে এই ধরনের প্রতারণা না হয়, তাই তিনি ঘটনাটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছেন। তার সাথে গুগল মিটে আমি অনেকক্ষণ কথা বলেছি, আর আমাদের কথা বলারই কিছু রেকর্ডেড অংশ তার পারমিশন নিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমার অনেক দিন ধরেই প্ল্যান ছিল যেখানে এমন একটা শো আমি চালু করব যেখানে আপনার সাথে হয়ে যাওয়া অপরাধের ঘটনা আপনি শেয়ার করতে পারবেন, আপনার পরিচয়, নাম সব কিছু গোপন রেখে। তো এইটা আমাদের ফার্স্ট এপিসোড শোয়ের, যেটা শোয়ের নাম ইয়োর কেস উইথ মারুফ। আর তার সাথে কথা বলার বেশ কিছু অংশ আমি কেটে দিয়েছি ডিউ টু আমার পার্সোনাল সিকিউরিটি রিজন আর তার প্রাইভেসি রিজন, কারণ অনেক কিছুতেই বলা যায় না। কারণ আর হ্যাঁ, আরেকটা বিষয়, এটা আমি সরজমিনে গিয়ে তদন্ত করে বের করিনি, সে যা দাবি করছে তার সাথে তার ঘটনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা যে 100% সত্যি সেটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, তাই এই বিষয়টা মাথায় রেখেই পুরো ঘটনাটা শোনার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে, ওকে। তো শুরুতেই ফার্স্ট অফ অল আমি আপনার আচ্ছা, নাম যেহেতু প্রকাশ করতে চান না তো নাম আর বলছি না, নাম পরিচয় কোনো কিছু যেহেতু প্রকাশ করতে চাচ্ছেন না, তাই আমি আপাতত নাম পরিচয় কোনো কিছু বলবো না। আমি আপনাকে পুরোটা সময় জুড়ে মিতু নামে ডাকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তো আর এই ভিডিও এইটা সেশনটা আমি রেকর্ড করতেছি, ঠিক আছে? এটা তো আমি আগে ফার্স্টে বলে নিছি, তারপর আবারও জাস্ট রেকর্ড পারপাসে বললাম, পুরোটাই আমি রেকর্ড করবো। অ্যান্ড পরবর্তীতে এটা হয়তো আমি মাঝখানে আননেসেসারি অংশগুলো কাট করে বা কোনো থাকলে এটা আমি পাবলিশ করবো, ঠিক আছে? তো হ্যাঁ মিতু, আপনার ঘটনাটা আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম মন খুলে বলতে পারেন, ঠিক আছে? পুরোটা ঘটনাই রেকর্ড হচ্ছে। আসসালামু আলাইকুম। আমার সাথে টেলিগ্রামে একটা মেয়ের সাথে যোগাযোগ করে বলতে আমি দারাজের জন্য টেলিগ্রামটা রাখি, এখান থেকে এমনি কিছু নিতাম টুকটাক। এখানে হঠাৎ একটা মেয়ে বলে যে আপনি ঘরে বসেই কাজ করবেন। আমি বলি যে আমি তো করবো। তো বলে যে আচ্ছা তাহলে আমি একটা লিঙ্ক দিচ্ছি, আপনি এটাতে জয়েন হন। তো উনি আরেকটা মেয়ের আচ্ছা আচ্ছা, লিঙ্ক। এক মিনিট, এখানে একটা প্রশ্ন আছে যে আপনাকে যে টেলিগ্রামে পাইলো জাস্ট র্যান্ডম ভাবে পেয়ে গেছে, আপনি কোনো ধরনের মানে অন্য মানে আপনাকে পাইলো কিভাবে? কেমনে কেমনে অ্যাড করছে এটা জানি না, না এমনি ওই মেসেজ মানে দিছে। হঠাৎ আমাকে করে একদিন জাস্ট টেলিগ্রামে একটা মেসেজ চলে আসছে, মানে আপনাকে মানে পেয়েছি কিভাবে আপনি নিজেও জানেন না? জি কিভাবে আসতে তো জানলাম না, আসতে আচ্ছা তো আচ্ছা মেয়ে মানুষ দেখছে, আমরা মেয়ে, তো এরকম মানে একটা বিলিফে মানে কথাবার্তা হয়েছে আচ্ছা, কি মেয়ে মানুষ দেখে বিশ্বাস করে ফেলছেন। হ্যাঁ এটা আর কি। তো আচ্ছা জি ঠিক আব্বু আছে। আমি একটু বিজি আছি, পরে কথা বলবো। জি ভাবিকে বলেন একটু বেশি জয়েন্ট ফ্যামিলিতে তো উনি আমাকে না, বুঝতে পারছি, স্বাভাবিক, বিভিন্ন কাজের জন্য ডাকবো, এটা খুব স্বাভাবিক। ঠিক আছে, ওকে, হ্যাঁ বলেন মিতু। হ্যাঁ উনি আমাকে বলছে যে আপু বাসায় বসে কাজ করবেন। তো আমি বলছি হুম হ্যাঁ বাসায় বসে কাজ করতে চায়। তো বলে হুম যে একটা লিঙ্ক দিছে, এতে জাস্ট ওয়াচ মুভি আপনি কাজটা করবেন। তারপর আপনি এটার নাম হচ্ছে জাস্ট ওয়াচ মুভি। কিছু মুভি আসে যেমন কি বিন্দাস, তারপরে মহানায়ক, এই নাটকগুলা বাংলাদেশের বাইরে অনেকগুলা কি ইংলিশ সেগুলা আসে। এই কোনোটাতে 14 টাকা দেয়, কোনোটাতে 9 টাকা দেয়, কোনোটাতে 15 টাকা, এরকম করে আপনি কিছু একটা অ্যামাউন্ট পান। প্রথম দিন আমি যখন অ্যাকাউন্টটা কিভাবে করবো উনি আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে সবকিছু দেখাই দিছে। আমি কিভাবে খুলবো, ওনার একটা রেফার কোড দিবে, আমার কাছে সবকিছু আছে। এমনি কিভাবে খুলবে, কিভাবে করবো সব আছে। তো দিছে, আমি খুলছি। তারপর আমাকে বলে যে আচ্ছা তাইলে আমি খুলছি। তো এখন আবার খুলতেছি কাজের জন্য কাস্টমার সার্ভিস থেকে এটা অনুমতিটা নিতে হবে। মানে উনি তখন আমাকে কাস্টমার সার্ভিসে প্রথম দিন লিঙ্কটা দেয় নাই তখন, কারণ উনি নিজে আমাকে ফ্রি করাচ্ছে কাজটা।
25টা বুকিং দিছে মুভির, আমি 25টা গুলা কমপ্লিট করার পরে আপনার কি 762 টাকা করতে হবে আসলে, মুভির কি কাজ করতে হবে আপনাকে আসলে? মুভি নাকি বুকিং, এটা একটা মুভি দিবে, এটা আপনি ছাপ দিবেন, কমপ্লিট বলে আপনার 15 টাকা অ্যাকাউন্টে একটা যোগ হবে। না, মুভির বুকিং বলতে আমি বুঝলাম না আসলে, মুভির বুকিং বলতে? ওরা বলছে আমাকে এরকম, জিনিসটা বলছে এরকম, মুভির বুকিং এটা একটা কাজ, কিন্তু এরকমই আপনার বলছে। কাজটা আসলে কি, আপনি আসলে কি করতেছেন, আমি সেটাই এখনো বুঝতে পারতেছি না। না, মুভির বুকিং বলতে আপনি আসলে কি, মানে কি করতেছেন আসলে? একটা ধরেন একটা মুভির আপনার ছবিটাতে হ্যাঁ। মানে একটা রেট দেওয়া আছে, এটাতে আপনি প্রেস করলেন, আমি প্রেস করলাম, হুম। এখানে 12 টাকা লেখা আছে, এটা তো প্রেস করলে কমপ্লিট বলে আপনার কাছে ওই টাকাটা অ্যাকাউন্টে যোগ হয়ে গেল। আচ্ছা আমি আচ্ছা, এরকম। আপনার জাস্ট শুধুমাত্র আপনার সামনে একটা ছবি আসবে, আপনি জাস্ট একটা বাটনে প্রেস করবেন মোবাইলে, তাই তো? হুম, প্রেস করব। মানে আপনার তো কাজ বলতে শুধুমাত্র আপনার ফোনের মধ্যে একটা ছবি বা কিছু একটা আসবে, আপনি জাস্ট খালি বাটনে প্রেস করতেছেন আর টাচ করতেছেন, এটাই আপনার কাজ? এটাই কাজ আমার। আচ্ছা ঠিক আছে, ওকে, বলেন। তারপর হুম, বলেন, এই প্রতিটা এই টাচের জন্য কেউ আপনাকে 12 টাকা দিবে? হ্যাঁ 12 টাকা দিচ্ছে, 15 টাকা দিচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা তো আপনার বিশ্বাসই করতে পারার কথা না, কারণ যখন কোনো একটা কাজ মানে এত সহজ হয় যে আমি একটা বাটনের চাপ দিব আর আমি 12 টাকা পেয়ে যাব, এত সহজ আসলে টাকা হওয়ার কথা না, এটা লাগে এটা বেসিক সেন্স। তারপর আপনি বোকামি করছেন। এনিওয়ে, তারপর সামনে একাই বলেন। তো তারপর এটা তো আমি 25টা ফ্রি বুকিং পেয়েছি, আমাকে 762 টাকা দিয়েছে, অ্যাকাউন্ট থেকে আমার বিকাশ নাম্বারে মানে এখানে অ্যাড করছিলাম, ওইটাতে উইথড্র আচ্ছা, করতে আপনাকে পারবো। 762 টাকা আপনার ফার্স্টে দেওয়া হয়েছে অলরেডি, মানে ফ্রিতে দিছে, ঠিক আছে। আচ্ছা ফ্রিতে আচ্ছা, দিছে। তো আমি এখান দুনিয়াতে থেকে ফ্রি বলতে কিছু নাই, ঠিক আছে? দ্যার ইজ নাথিং কল ফ্রি লাঞ্চ। এটা আর কি, এটা তো জীবনের আচ্ছা। সবচেয়ে বড়। তো আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আপনার একটা শিক্ষা তো হইলো যে আপনি পরবর্তী লাইফে বুঝতে পারবেন যে দুনিয়াতে ফ্রি আসলে কোনো কিছু নাই। যে কত বড় শিক্ষা আমি হারাহারি টেস্ট, এটা জীবনের কত আচ্ছা। বড় একটা। হুম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তারপর বলেন। আমি কি করছি, তো এগুলা এখান থেকে 750 টাকা উইথড্র করছি, টাকাটা আসতে সময় লাগবে আপনার কাছে 40 মিনিট থেকে 30 থেকে 40 মিনিট লাগবে আপনার অ্যাকাউন্ট আসতে। তো আমি উইথড্র করছি, হুম। আমি মনে করছি টাকা বুড়ো বংশং ওনাকে বলি যে আপু টাকা আসে নাই, বলছে আপু একটু সময় লাগবে আসতে। তারপরে পরের দিন বলি যে তারপরে তুই একদিনে কয়বার কাজ করে, যে আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি বলছে একবার আসতে পারবেন আপনি। তো পরের দিন আমাকে নক দিছে, ওই দিন ফ্রাইডে শুক্রবার ছিল, এটা নভেম্বরের লাস্টের দিকের কথা, এই 2024 মানে রে। দুই 2024 নভেম্বর, মানে ডিসেম্বর, মানে 1 মাস আগের কথা এটা? বেশি দিন আগের আচ্ছা আচ্ছা। কথা না, যে টাকাটা ওরা খাইছে এটা হচ্ছে হুম। এই ডিসেম্বরের 2 তারিখে টাকাটা ওরা করছে, এতগুলা টাকা খাইতেছে। আমি ক্যালেন্ডার দেখি, আচ্ছা, মরে আপনার কাছে গেছে। যে ছবি স্ক্রিনশট যেগুলো আছে, ঠিক আছে, জি, এগুলো একটু কাইন্ডলি আমাকে সেন্ড করে দিবেন, ঠিক আছে? জি, হ্যাঁ। তো এবার এই শুক্রবারে আমাকে বলে, তা আমার হাসবেন্ড ছিল না তখন, আমি ওনাকে কিছু বলতে পারি নাই। তো উনি আমাকে বলতেছে, মেয়েটা বলতেছে আপু, আমি বললি আজকে কাজ করা যাবে, বললে হ্যাঁ করা যাবে। বলছে আপনার থেকে 10,000 টাকা ইনভেস্ট করতে হবে এখানে। আমি বলি এই যে যে 10,000 ট্র্যাপ টাকা শুরু ইনভেস্ট, হইলো। হ্যাঁ আমি বলি 10,000 টাকা, আপু আমার এই সামর্থ্য নাই, কারণ আমার হাসবেন্ড বেকার, যেটা সত্যি কথা, আমার হাসবেন্ড বেকার, হুম হুম। আমার এটা পসিবল না। তো এখানে আরো দুইটা ছেলে অ্যাড হয়েছে, একটা নূর রবিউল, ও আমাকে এখনো কল দেয় মাঝে মাঝে, আমি কাজ করতেছি আম্মু। তো বলে যে আপু আপনি নতুন, আমি বলি হ্যাঁ ভাই আমি নতুন। বলে যে তুমি আপনি রিচার্জ করছেন, আমি বলি যে আমি তো রিচার্জ করি নাই, তুমি করছো? বলে যে না আপু আমার ভয় লাগতেছে, আমি বলি যে হ্যাঁ রিচার্জ কেমনি কি পাবো, ও যত বড় একটা অ্যামাউন্ট বলতেছে 10,000 টাকা দিয়ে একটা টিভি চলতে অনেক কষ্টে, আর আমার দ্বারা পসিবল না। সেখানে আরো একজন অ্যাড হয়েছে, ওরাও বলতেছে, ওরা ও করছে, ও করে এখানে আবার আমাদেরকে একটা গ্রুপে জয়েন করছে, এখানে 99 প্লাস মানুষ আছে, মানে ওরা প্রতিনিয়ত রিচার্জ করতেছে, মেসেজ দিচ্ছে। হুম। আমি আমি আলহামদুলিল্লাহ আজকে বিভিন্ন মানে রিচার্জ, আলহামদুলিল্লাহ পজিটিভ মেসেজ এইসব জিনিসপত্র কন্টিনিউয়াসলি আসতে থাকে, তাই তো? হ্যাঁ হুম এটা আসছে 1 মাস আমার কাছে। তারপরে ওরা টাকা পাইছে আলহামদুলিল্লাহ, আমি আজকে আজকে পেমেন্ট পেলাম, এরকম হুম। এরকম। এরকম ও মেসেজ, আর এগুলো দেখে আপনার একটু বিশ্বাস হয়েছে জানাতে, মানুষ তো পাচ্ছে। পাঁচ পাচ্ছে, আচ্ছা, তারপর বাট ব্যাংকের আইডি এইগুলা আছে। কিন্তু ওদেরই লোক, এইগুলা কিন্তু হ্যাঁ, ওদেরই লোক সব। এটা আর কি। অথবা বট অ্যাকাউন্ট থাকে অনেক সময়, বট অ্যাকাউন্টে হ্যাঁ, অটোমেট করা থাকে সফটওয়্যার দিয়ে, নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক একটা অ্যাকাউন্ট থেকে এগুলো মেসেজগুলো যাইতে থাকে। ও
এগুলা তো বুঝি না, আমরা মূর্খ মানুষ। জীবনে একটা হ্যাঁ, কি করছি জীবনটা। আহ, আহ, এমনিতে তাও আপনার মানে কিছু মনে করবেন না, আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? আমি ইন্টার কমপ্লিট করছি। আচ্ছা, এইচএসসি পর্যন্ত পড়েছেন। আচ্ছা আচ্ছা জি জি। আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, তারপর বলেন। ওগুলো মেসেজ দেখে তা আপনার বিশ্বাস হইলো কিছুটা, হ্যাঁ তারপরে আপনি একজনের সাথে আলোচনা করলেন, এক ভাইয়ের সাথে। হ্যাঁ, দিদির আলোচনা করছি। ওরা আমি বলি যে তোমরা করো। ওরা করছে হুম আরো ২ দিন পরে আমি রিচার্জ করছি। আমি কিন্তু সঙ্গে, হুম সঙ্গে করি না। ওরা করে ওরা হুম ২-৩ দিন কাজ করার পরে আমি ৳১০,০০০ রিচার্জ করছি। হ্যাঁ, আমি কাজ করে আমি ৳১০,০০০ ১ম বার রিচার্জ করলে আপনাকে ৳১,০০০ বোনাস দেন কাজ করে যা পাবেন। আমি মনে হয় ৳২৫০০ মতো পাইছিলাম। এই হুম হুম ১০,০০০ এর সাথে ১২,৫০০ মতো পাই। তো এগুলা পাইছি। তো সেকেন্ড দিন আবার যখন সেকেন্ড দিন করছি তখন প্রিমিয়াম দিছে। প্রিমিয়াম মানে আপনি যে হুম কাজ করবেন এখান প্রিমিয়ামটা আসলে নেগেটিভ একটা অ্যামাউন্ট আসে। আপনি ৳১০,০০০ রিচার্জ করছেন, আমার ২৩,০০০ সামথিং নেগেটিভ অ্যামাউন্ট আসছে। তো আমি তো এটা ৳১০,০০০ এটা আমার দেবরের বিকাশের দোকান আছে, ওর থেকে ধার নিছি। মানে কিছুক্ষণের জন্য নিছি, কিছুক্ষণ পর দিয়ে দিব। ওকে তো এখন এটা ব্যাক হুম দিতে হবে। তারপরে বলছে, "ভাই আমাকে আর কিছু টাকা দেন।" বলছে, "ভাবি আপনি কি করতেছেন? এগুলা তো প্রতারণা।" আমি বলছি, "না ভাই আপনাকে দিয়ে দিব।" তো এটা নিছি। এটা নিয়ে দিন মানে সে এটা করে আপনাকে না করছিল অলরেডি, আপনার যে দেবর আছে সে আপনাকে না করছিল অলরেডি, যে এটা করেন না। হ্যাঁ, তো তো তারপরে তো এটা তুলে ফেলতে পারছি। নেগেটিভ অ্যামাউন্টটা রিচার্জ করে টাস্কটা কমপ্লিট করে ২৫ টা টাস্ক ৭৫ টা কমপ্লিট আমি টাকাটা মানে তুলে এখানে ফেলতে পারছি। টাস্ক বলতে তো কিন্তু আসলে কিন্তু কিছু নাই, এখানে টাস্ক বলতে আপনাকে জাস্ট টাকা দিতে হইতেছে, আপনাকে আর কিছুই করতে হইতেছে না। শুরুতে দেখেন আপনার জাস্ট একটা মোবাইলে একটা বাটনে প্রেস করতেছেন, এটা যে ওটা কোন কাজের হুম, মধ্যে আসলে পড়ে হ্যাঁ, না। এটা তারপরে আপনি জাস্ট টাকা দিতেছেন, ওটাও কোনো কাজের মধ্যে পড়ে না, জাস্ট ওটা নাম লেবেল দিতেছে যে টাস্ক, একটা টাস্ক করতেছেন, জাস্ট একটা লেবেল আর কিচ্ছু হ্যাঁ, না। এখনো আচ্ছা ঠিক আমাকে আছে, পাঠায় আপনি ওকে। করেন আপনার তারপর কাজ করেন তাহলে আপনি এখনো আমার ২,৮২,৭৩৬ টাকা আছে। মানে ১০,০০০ টাকা দেওয়ার পরে তো আপনি মোটামুটি রিটার্ন পাইছেন, তাই না? হ্যাঁ, রিটার্ন পাইছি ১০,০০০ পরে ২৩,০০০ প্রিমিয়াম আসছে। এগুলা দিয়ে মোট ৩৭,০০০ আমার টাকা। ৩৩,০০০ ছিল বোনাসটাও মনে হয় আমি এ ৩৫,০০০ মতো পাইছি। তো আমি এগুলো উইথড্র করে ফেলছিলাম। তারপরে সেদিন আচ্ছা। রাতে বলে যে, আজকে বছরের শেষ মানে ১ তারিখের দিকে ডিসেম্বরের ১ তারিখ, পহেলা ডিসেম্বর। আজকে বছরের হুম। শেষে আপনাদের মানে একটা বোনাস দেওয়া ডিসেম্বর হলো। মানে কি লিটারালি এই কয়েকদিন আগের কথা, মানে ১০-১২ দিন আগের কথা, তাই তো? জি, ২০২৪ এর ডিসেম্বরে, পহেলাই ডিসেম্বর। এই তো তখন রাতে আমাকে মানে আমাকে বলতে গ্রুপে দিছে মেসেজটা। বলল যে ৳১,০০,০০০ আমি আপনাকে চাইলে স্ক্রিনশটটা দিতে পারবো। ওরা যে দিছে মানুষ হ্যাঁ, কথা ওগুলা সেন্ড বলতেছে। করিয়েন আমাকে, এগুলা সেন্ড করিয়েন। ওগুলো সব দিতে পারবো। আপনাকে গ্রুপ আপনার যে টেলিগ্রাম থাকে আমি জয়েন করে দিলে আপনি সব দেখতে পারবেন ওদের সব। আবার ম্যানেজার এটার নাম্বার মোবাইল নাম্বার নাই কিন্তু লিঙ্কটা আছে আমার। তো ওরা আমাকে মানে ওরা যে বলতেছে ৳১,০০,০০০ দিলে ৳১.৫ লাখ ৫০,০০০ বোনাস দিবে। আপনি কাজ করে উইথড্র করতে পারবেন। তারপরে ৩ লাখ মানে দিলে আপনি ৬ লাখ। ১,০০,০০০ টাকা দিলে ১.৫ লাখ টাকা ফেরত পাবেন, যেহেতু বছরের শেষ ডিসেম্বর মাস, তাই তো? এটা বছরে একবার আসে, আর আসে না। হুম তারপরে এই ৬ লাখ দিলে ৯ লাখ পাবেন। ৩ লাখ দিলে আরো হুম ৩ লাখ এরকম। তো আমার যে ম্যাম রুমানা আক্তার উনার নামটা। উনি উনি আপনার করছে ৩ ফ্রেন্ড? লাখ। না ম্যাম যেটা আমাকে এড আচ্ছা, করছে। ম্যাম, যে মানে যে অ্যাড হ্যাঁ, করছিল শুরুর দিকে। হ্যাঁ, ওইটা উনি। উনার নাম হচ্ছে রুমানা আক্তার। উনি আমাকে আচ্ছা, নাম উনি এগুলো উনি একটাও তো রিয়েল না, বলেন সত্যি কথা বলতে যারা যে নাম ব্যবহার করে তারা মাঠে আসে হলো স্ক্যাম করার জন্য, এরকম বাটপারি করার জন্য। তো তারা নাম যে ব্যবহার করে একটা নাম আসলে রিয়েল না, দেখবেন তার বাস্তবে নাম অন্য কিছু হইতে পারে। এখন তো আমি ম্যানেজারকে ভিডিও কলে দেখছি। ছবি যেটা ওটা বাস্তব। হুম মেয়েটাকে দেখিনি। মেয়েটাকে বলছি আপু আমার সাথে কথা বলেন। যখন আমি তো ভাই একটু সহজ সরল যেটা সত্যি কথা। মিশে যাই হুম হুম মানুষের সাথে কথা বলে ফ্রিলি বলি যে আমি এরকম, আমি এরকম। আপনারটা হুম হুম কিরকম? সেটা শেষ। মানে একদম ফ্যাট ব্যান বানাই ফেলি বলে যে একটা এরকম। মানে হুম হুম সব বলি, সব এরকম। মানুষে বুঝতে পারছে এটা গাধা আছে। এটাকে ধরা যাবে। মানে আসলে এরকম আরকি। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম টাকার মানে বেশিরভাগ যাদের হাতে এরকম স্ক্যাম হয় তাদের দ্বিতীয় হুম, স্টেপে টাকাটা ধরা খায়। প্রথমে হয়তো কিছু এমনিতে ফ্রিতে ৫০০-১,০০০ টাকা দেয়, ঠিক আছে? হুম। তারপরে ১০,০০০ টাকা ইনভেস্ট করার জন্য বলে, বা বড় একটা অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করার জন্য বলে। তো মানুষ ওই স্টেপেই ১০,০০০ টাকায় মেরে দেয়, যদি বুঝে যে একটুখানি চালাক আছে। আর যদি মনে করে যে না একটু বোকাশোকা, ঠিক আছে, ওইখান থেকে আরও বের করা যাবে, তো ১০,০০০ টাকার বিনিময়ে আরও কিছু টাকা দেয়, দেন আলটিমেটলি আরও বড় একটা অ্যামাউন্ট দেখায়, যে ২ লাখ ৩ লাখ এরকম বড় অ্যামাউন্ট দেখায়, তারপর এখান থেকে টাকাটা স্ক্যাম করে। হ্যাঁ, এখন তো আমরা সেদিন সকাল থেকে করি নাই। সকাল থেকেও
উনি করছে, ম্যাম এটা করছে, আরো অনেকে করছে। ওই আমার সাথে যারা নতুন ২ জন জয়েন্ট হয়েছে সব ধরো। তো ওরা ওরা ২ জন করছে। ওরা ১,০০,০০০ কত একজন মনে হয় ৭৭ ৬৭ টাকা মতো পাইছে ১,০০,০০০। তারপরে ওই আরেকজন ও পাইছে। আরো অনেকে পাইছে। মানে মেসেজ দিত। আমি আমার হাসব্যান্ডকে বলি বলি, "অতগুলা করবা তুমি?" ৩০ করি আমরা। কারণ আমাদের কাছে টাকা নাই। এগুলা যেগুলা করছি সব ধার নিয়ে। তাও মানে আপনি তারপরে এই ইনভেস্টগুলো করতেছিলেন, যে ইনভেস্টগুলো করতেছিলেন না ১০,০০০ টাকা আনা বা এটা সবগুলাই তো ধার করে আনা, তাই না? মানে সবগুলাই একদম ধার করা। প্রথমের টাকাটা বাদ দিলে সবগুলাই ধার করা। সব সবগুলাই ধার করা আমার। এখানে যা ইনভেস্ট করছি এখনো ১,০০,০০০, ২,৮২,০০০ যা গেছে সব ধারের টাকা। যে নিজেদের একটা টাকা ছিল আস্তে কিভাবে দিব এটাও জানি না মানুষকে এগুলা ব্যাক হবে। এগুলা এখনো জানি না। আচ্ছা, মানে তারপর আপনার অনেক কি হলো যে টাকাটা ফেরত পাইলেন? আপনার ১০,০০০ টাকা দিলেন, দিয়ে ৩৫,০০০ টাকা ফেরত পাইলেন। তারপরের থেকে বলেন। দিছি, তারপর আমার প্রিমিয়াম আসছে। প্রিমিয়াম আসতে আরো নেগেটিভ ২৩,০০০ সামথিং আমার থেকে রিচার্জ করতে হইছে। রিচার্জ করে তা আমরা টাকাটা পাই গেছি। বড় ভাইয়া মানা করতেছে, বললো যে এগুলা করিও না। এগুলা সব এরকম দেখাচ্ছে। লাইটটা চেঞ্জ করি হলো গা। যখন কিছু এমনি টাকা পাইছো ফ্রি টাকা কিছু তো ডিলিট করে দাও। বড় ভাই আমার পাঁচশো মানা বলছে, "এগুলা করিও না তোমরা। এগুলা সব ফেক। মানে এগুলা সেই যে এরকম আগের আপনার দেবর সেই না করতেছিল, তাই তো? এগুলো না করতে আমার পাঁচশো না করতে যশোরও না করছে। সবাই মানে না করতে সবাই বলছে এগুলো সব ফেক। প্রিমিয়াম আসছে মানে নেগেটিভ অ্যামাউন্ট রিচার্জ করতে হবে আমার থেকে। তো কত? হুম, ১,২,৭৩০ টাকা আর ১,০০,০০০ ১,০০,০০০ টাকার জন্য আরো ১,৮২,৭৩০ টাকা। তো আমরা এটা ওই হুম। দিনটা গতকালকে তো প্রিমিয়াম আসছে ২৩,০০০ টাকা রিচার্জ করতে এটা পাই গেছি। তাহলে এটা হয়তো পাইতামও। মানে মনের মধ্যে আসছে এটা পাইতামও তাহলে। তো এটা সন্ধ্যার সময় গেছি যাই এটাও বিকাশে পাঠাইছি ওদের জন্য। ওরা অনেকগুলা বিকাশে নগদে নিছে। হুম। বিকাশে নিছে একলাও, নগদে নিছে আবার এরকম বিকাশে কি এরকম মিক্স করে নিছে। এ মোট ১,৮২,০০০ ৭৩৪ টাকা দিতে আবার প্রিমিয়াম আসছে। মোট আমার ২,৮২,০০০ ৩,০০,০০০ কত টাকা জানি ৩৪,০০০ কত জানি আবার রিচার্জ করতে বলতেছে আমাকে। আমি যদি এগুলা করি ৩,০০,০০০ আমার টাকা রিচার্জ করতে বলতেছে। না ৩,৩৪,০০০ তাও ৩৪ কি ৮৬ রিচার্জ মনে হয়। বলতে তো বেসিক্যালি তাদের কাছে সেন্ড করা বিকাশ বা নগদের মাধ্যমে, তাই তো? তাও ব্যাংকের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট করা। তো এখনো অবধি আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু বুঝে না থাকেন, তো পুরোটা ঘটনা আমি একটু সামারি করি। এখন পর্যন্ত যা বলেছে তার একটু সামারি করে দাঁড়ায়, একদিন হঠাৎ করে তার কাছে একটা মেসেজ আসে, এক মহিলা, অপরিচিত মহিলা, যে দাবি করে যে আপনি ঘরে বসে কাজ করতে চান, কাজ করতে পারবেন, প্রতিদিন আপনি এরকম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো এই ধরনের, যেহেতু তার স্বামী বেকার, সে অভাবের মধ্যে আছে, তো সে, তার কাছে একটা প্রস্তাব মনে হয় যে ঠিক আছে, লোভনীয় প্রস্তাব, সে রাজি হয়ে যায়। এখন প্রথমবার বেশ কয়েকবার সে টাকা রিটার্ন পায়, কিন্তু সে এটা বুঝতে পারে না যে তার টাকায় আসলে ঘুরিয়ে তাকে দেওয়া হচ্ছে। আর আরেকটা জিনিস, সেই যে ব্যালেন্সটা পাচ্ছে, সেই ব্যালেন্সটা বেশিরভাগ সময় তার ফোনেই থাকতো। এটা রিয়েল লাইফে তার ক্যাশের মধ্যে আসতো না। তো ধরেন বিকাশে আপনার কাছে ব্যালেন্স দেখাইতেছে ১,০০,০০০ টাকা বা ১০,০০,০০০ টাকা, ঠিক আছে? বাট যদি আপনি এটা ক্যাশ আউট না করতে পারেন, তো এটা তো আসলে কোনো লাভ নাই। আপনার তো টাকাটা ক্যাশ করতে হবে। আপনি যদি ক্যাশ না করতে পারেন, তো ডিজিটাল মানি আপনার লাইফে কোনো হেল্প করবে না। তো তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় এরকম হইতো যে ডিজিটাল মানিটাই তাদের ইয়াতে স্ক্রিনে দেখাইতো। যেরকম আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি, দেখেন অ্যামাউন্টটা কত বড় অ্যামাউন্ট। তো দেখি অনেকের মনে হবে যে ওয়াও, আমার কাছে অনেক টাকা চলে আসছে। কিন্তু আসলে ওই টাকাটা শুধুমাত্র একটা ডিজিটাল নাম্বার, একটা ডিজিট, যেটা একটা সফটওয়্যারের মধ্যে স্ক্রিনে দেখাইতেছে। বাস্তবে ওই টাকাটা আপনার ফোনে নাই, জাস্ট দেখাইতেছে যে টাকাটা আছে। যতক্ষণ পর্যন্ত টাকাটা আপনার হাতে না আসে, ততক্ষণ পর্যন্ত টাকাটা আসলে আপনার না। তো এখন আমরা এভাবে আমরা এসব জায়গায় হয়ে গেছিলাম। এবার আমার বাপের বাড়িতে জানাজানি হয়ে গেছে। এখান থেকে কল দিচ্ছে। আমার সবাই কল দিচ্ছে। "তোরা কি তোদের কি হইছে? তোরা কি করতেছস? তোদের কি হইছে?" সবাই কল দিচ্ছে। আমরা মানে পাগলের মতো হয়ে গেছি টাকা এগুলো তুলতে হবে। কারণ এগুলো কিভাবে তুলবো? মানুষ থেকে ধার নিছি এগুলা কিভাবে দিব? আমার হাসব্যান্ড চেন্নাই চাকরি আছে ১ বছর ধরে। মানে কি প্রেশারে যে পড়ে গেছি। তারপর এগুলা এগুলা মানে আমরা এগুলা এগুলা দিই, এগুলা ৩,০০,০০০ এগুলা দিই। এখন এগুলো কোথা থেকে দিব এটাও জানি না। এটার জন্য ওকে কল করতেছি, ও কল করতেছি। আমার মামাদেরকে কল করতেছি, আমার ভাইদের কল করতেছি। মানে একরকম হয়ে গেছে পুরোটা। আর টাকাগুলো আমাদের থেকে নিতেই হবে ফোনে যেকোনো যে আমরা যে ট্র্যাপে পড়ছি এটা আমরা বুঝতে পারি নাই। সবাই নিষেধ করতেছে তাও আমরা কি একরকম হয়ে গেছি যে টাকা দিব, টাকা এগুলো তুলতে হবে। যদি ৳১,০০,০০০ যেটা গেছে এটার পরে যদি আমরা এটা না দিতাম তাহলে তো ৳১,০০,০০০ যাইত। এখন তো আমাদের ১,২,৮২,০০০ গেছে। হুম, হুম। এখানে এতগুলা
এতগুলা ঋণের মুখে আমরা হয়ে গেছি complete। মানে আপনি কনস্ট্যান্টলি জাস্ট মানে ঋণ করে করে টাকা ঢালতেছিলেন, তাই তো? মানে আপনার টাকা নিয়ে আটকায় পরে দাবি করতেছে যে এখন আর বেশি টাকা না দিলে এই টাকা ফেরত দিব না, এরকম টাইপের হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ, এরকম আপনার থেকে কাজটা না বেশ টাকা না বলতেছে যে আপনি কাজ শেষ করে ফেলেন না, টাকা তুলতে পারবেন না, আপনার কাজ শেষ করতে হবে। ওরা আমাকে প্রিমিয়াম একবার দিবে, দুইবার দিয়ে দিতে কিন্তু এত বড় এখানে কিন্তু অ্যামাউন্ট। কাজ বলতে তো কিছুই না, মানে কাজটা আসলে কি, মানে কাজই তো নাই এখানে কোনো আসলে। আজীবনের শিক্ষা। আর আমাদের বাংলাদেশে মানে বেশিরভাগই এটা প্রতারণার শিকার হচ্ছে মানুষের। প্রচুর হয়, আপনি আমার ভিডিওর কমেন্টে যান দেখবেন ঘরে বসে কাজ করুন, মেয়েদের জন্য করুন কাজ, এরকম ধরনের হ্যাঁ, কমেন্টে হ্যাঁ, ভরা থাকে। আমি লাস্ট একটা লাইভ করছিলাম, ওই লাইভের মধ্যে আমি এটা মেনশন করছিলাম যে প্লিজ এই ধরনের ট্র্যাপের মধ্যে পড়তে যাবেন না। দুনিয়াতে ফ্রিল্যান্স বলতে কিছু নেই, মাগনা মাগনা কিচ্ছু আসে না দুনিয়াতে। আপনার যদি মনে কোনো একটা কাজ যখন এত সহজ করা, তো এর মধ্যে এখানে ঝামেলা আছে, এটা স্পষ্ট বোঝা যাওয়ার কথা। তারপরে অনেক মানুষ ভুল করে ফেলে, আপনি তার সবচেয়ে ভালো উদাহরণ। তারপরে মানুষ ভুল করে। এই আপনার টাকা বলার জন্য কল করতে হবে, এখানে যাইতে হবে, লোক লাগাইতে হবে, এগুলার জন্য টাকা লাগবে। আপনি আপনি এটার জন্য বাংলাদেশ মানে পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গেছিলেন, তাই তো? গেছিলাম। এই তো হ্যাঁ, তারপর দামপাড়া ওইখান থেকে পুলিশ ওইখান থেকে আপনাকে কি জানানো হয়েছে? এখানে বলছে মানে প্রথমে 10,000 টাকা দিতে হবে, মানুষকে কল করে ওদের ধরতে হবে, জায়গায় জায়গায় মানুষ লাগাইতে হবে। আচ্ছা, এটা কোন তারপর আরেক এরিয়াতে? এটা এরিয়া নামটা বলতে পারবেন কোন এরিয়াতে এটা? পাড়া পুলিশ রে, কোথায়, কোন পাড়া পুলিশ লাইন? দামপাড়া পুলিশ পয়েন্ট। দামপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হম দামপাড়াটা কোন কোন জায়গায়? জায়গাটা আমি ভুলে গেছি, আমি একটু আবার বলেন। চট্টগ্রামে এটা বলতেছি। কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম দামপাড়া। তো আচ্ছা, ওইখানে সমস্যা, আপনি ভয় পাবেন না, ওইখানে আপনার ভয়েসটা সবকিছু চেঞ্জ করে দেওয়া হবে, আপনার কোনো আইডেন্টিটি প্রকাশ পাবে না, ভিডিও তো নাই, অডিওটাও আমি চেঞ্জ করে দিব, তো ভয় পাবেন না, ঠিক আছে? মানে পুলিশ হোক যাই হোক, মানে কথা বলতে ভয় পাবেন না। যে পুলিশ কিছু অন্যায় কিছু চেয়ে থাকে বা কিছু করে থাকে, ভয় পাওয়ার কিছু নেই, আপনি একদম নির্দ্বিধায় বলতে পারেন, আপনার ভয়েসটা আমি চেঞ্জ করে দিব। তারপরে 10,000 টাকা বলছে, তারপর আরো কিছু লাগবে বিষয় মানে এমনিতেই তারপরে আপনার কাছে ওরা টাকা নেই, আপনি স্ক্যামের মধ্যে আছেন, ঠিক আছে? আপনি গেছেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে পুলিশের কাছে, পুলিশ আপনার কাছে আরো টাকা চাইতেছে যে আমার এই কাজ করার জন্য 10,000 টাকা লাগবে, তাই তো? লাগবে, তারপরে এটার জন্য এটার পরে আরো লাগতে পারে। তারপরে এটা যদি না পায় আমাকে কোর্টে করতে কেস করতে হবে, এটার জন্য 20,000 মোট 50,000 মতো কস্ট হবে, এটা বলতেছে। আমি বলি 10,000 টাকা কি কমানো যাবে না? আমি কান্না করছি, 10,000 টাকা না, বলে যে আমার আপনারা কথা ওদেরকে হলো এটা তাদের ডিউটি, মানে পুলিশের এই কাজ করে আপনাদের হেল্প করে, এটা তাদের ডিউটি, তাদের চাকরি তো এটা, এখানে আপনার টাকা দেওয়ার কি আছে? বেসিক্যালি একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে ঘুষের হিসাব আর কি এখানে, ঘুষ ছাড়া এনে। আচ্ছা, এটা তারপর আর কি। বলেন। আমি বলতেছি আমাদেরকে কমানো যাবে না স্যার। আমার হাজবেন্ড বলেছে এখন একটা টাকা আছে তুমি কমাইতে বলতেছো যে। আমি বলি যে দেখি না, উনি বলে আমাকে আপনারা ওদেরকে এতগুলা টাকা দিয়ে দিতে পারছেন, চিনেন না জানেন না, আমাদেরকে কিছু টাকা দিতে পারছেন না। বল তো আমার বাহ বাহ হাজবেন্ড বাহ, আমি মানে বলে আপনাকে বলতেছে যে অপরিচিত মানুষের কাছে আপনি টাকা দিয়ে দিতে পারছেন, আমি পরিচিত মানুষ, আমাকে হুম, টাকা দিতে পারবেন না, মানে এরকম হুম, কথা বলতেছে এটা একজন বল পুলিশ। হ্যাঁ, সিআইডি, উনি আরো সিআইডি। উনি আরে সিআইডি? আপনি মানুষ। শিওর উনি সিআইডি? হ্যাঁ, সিআইডি, আমরা গেছিলাম অফিসে গেছি একদম মেন। কত দূরে হাঁকে এইখান থেকে গেছি, তারপরে চিনিও না, মোবাইলে লোকেশন দেখে দেখে জিজ্ঞাসা করে করে তারপরে গেছি। এই বিপদে কি করবো বুঝতেছি না, মানে কোথায় যাবো আমরা। বাংলাদেশের আইন না, ব্যবস্থা এতটা দুর্বল হয়ে গেছে, আমার আসলে কি বলবো আর, স্পিচলেস। এনিওয়ে, তারপরে বলেন, তারপর? তারপর বাসায় চলে আসছি। সবাই বলতেছে, সবাই সান্ত্বনা দিতে, জানার উপর আসছে মানের অফিস তো থাক, আল্লাহ নাই বিদায় টেনশন লাগতেছে আর কি। ভাই আল্লাহ, আল্লাহ একটা উপায় দিবে, হ্যাঁ হুম। আল্লাহকে বলতেছি আমি, আর ওই দিক থেকে মানুষকে আর আপনার বলতেছি। ওই দিক থেকে কি বলতেছিল, যেখানে আপনার টাকাটা ট্র্যাপে পড়ছেন, ওই দিক থেকে কি বলতেছিল? ওই ও ও বারবার মেসেজ দিচ্ছে, আমার থেকে ওই মেয়েটা আমার সাথে ওই কথা বলতেছিল। 2 দিন কথা বলতে টাকা চলে হুম। যাওয়ার পরে, এরপর আমি ওই কথা বলি না আমার সাথে। এ, ওরা বেসিক্যালি আপনার কাছে আরো টাকা চাইতেই আছে, মানে ওদের কোনো, ওদের আর কোনো সে নাই যে আরো টাকা দেন, দিলে আপনার আগেটা ফেরত দিব, টোটালটা ফেরত দিব। রিচার্জ করে কাজটা শেষ করে তারপর হুম। আপনার টাকা খেয়ে ফেলে না, এটা বলতেছে আমার। তো আমি বলি যে আমার এই সামর্থ্য নাই যে আমি রিচার্জ করব, আমার টাকা যে টাকা আমার মেইন টাকাটা আমাকে ব্যাক দিয়ে দেন। আমার কোনো ক্যাপাবিলিটি নাই যে আমি যে এই টাকাটা যে দিব। আমি কিন্তু আমার টাকাটাই চাই, আমিও আর কিছু লাগবে না, আমার কোনো লাভও লাগবে না, আর কিছু লাগবে না, মানে শুধু তখন আপনি আমাকে এমন এই- ট্র্যাপের মধ্যে আটকে গেছেন যে এখন আমাকে কোনো মতো খালি যে অরিজিনাল টাকাটা ওটা দিলেই হবে, আর কিছু লাগবে না, পারলে কিছু কম দেন, তারপরেও দেন। হ্যাঁ, এটা আর কি। সেদিনও বলছি যে যেদিন আমার টাকা আবার সেকেন্ড বার প্রিমিয়াম দিছে, রাতে আমি কান্নাকাটি করতেছি, কাস্টমার সার্ভিস যেটা ওনাকে বলতেছে, আমি বলি যে
আমার আমার লাগবে না কিছু, আমার শুধু আমার টাকাটা ব্যাক দেন। আর তো আমি বেশি করতেছি, পরে আমাকে ম্যানেজারের লিঙ্কটা দিছে, ম্যানেজারের লিঙ্ক দিছে, ম্যানেজার আমাকে ভিডিও কল দিছে। আমি কান্না করতেছি অনেক, কান্না করে হবে না, এটা সেটা বম টম বুঝাচ্ছে আগে আমাকে। বলে যে আপনি রিচার্জ করে ছাড়া এখানে টাকা উইথড্র করতে পারবেন না, এটা সেটা অনেক কিছু বলছে। আমি তখন টেনশনে ছিলাম, মনে নাই কি বলছে এগুলা। মানে ওই আর আমার থেকে ছবি যেটা আছে ওই ছবির সাথে ওনার মিল আছে, এই জন্য মানে বিলিভ করতে পারতেছি যে এটাই ম্যানেজারটা উনি। আর মেয়েটাকে তো দেখিনি আমি, মেয়েটাকে আমি বলছিলাম আপু আমাকে কল দেন, আমি আপনার সাথে কথা বলি। কল দেয় নাই, বলছে আমি আমি মনিটর করতেছি, কথা বলতেছি, এগুলাই বলতো আমাকে বারবার। মানে কাজের কাজ কিছুই না, মনিটর করতেছি, কথা বলতেছি, এসব বলে বলে কাজ জাস্ট ভুলায় রাখা। এটা আর কি, আমি সারাদিন মনিটর করি, আমি এইটা সেটা। ওনার নাকি একটা মেয়ে আছে, ও মেয়েটার বাড়ি রাজশাহী বলছে আমাকে, মেয়েটার বাড়ি এগুলা বলছে এগুলা রাজশাহী। মিথ্যা কথা, ঠিক আছে, ওইগুলা মিথ্যা কথা, মানে ওদের ওদের কোনো কথাই বিশ্বাসযোগ্য কথা না। নাম ফেক, ঠিক আছে, কথাবার্তা ফেক, সব কিছু ফেক, কোনো কিছু আসলে সত্যি না। আপনি যেটাই বিশ্বাস করবেন সেটাই ধরা খাবেন। আর আরেকটা কথা এখানে বলাটা খুবই জরুরি, এই ধরনের স্ক্যামার যারা থাকে তারা বেশিরভাগ সময় টেলিগ্রাম ব্যবহার করে, তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, তারা ইনস্টাগ্রাম ব্যবহার করে না, ফেসবুক ব্যবহার করে না, শুধুমাত্র টেলিগ্রাম ব্যবহার করে। তো কেন টেলিগ্রাম ব্যবহার করে? টেলিগ্রাম ব্যবহার করার একমাত্র কারণ হলো টেলিগ্রামের প্রাইভেসি অনেক স্ট্রং, অনেক সিকিউরিটি অনেক হাই। তো টেলিগ্রামে আপনি সহজেই স্ক্যাম করতে পারবেন, আপনার পরিচয় কেউ বের করতে পারবে না, টেলিগ্রামের পরিচয় বের করাটা অনেক কঠিন। তো এই কারণে টেলিগ্রাম দিয়ে খুব সহজেই স্ক্যাম করা যায়, কারণ আপনি স্ক্যাম করে পার পেয়ে যাবেন, আপনারা কেউ বেরও করতে পারবে না। তো যখনই আপনারা কেউ টেলিগ্রামে ডাকবে যে টেলিগ্রামে গ্রুপে আছে, টেলিগ্রামে আসেন, তখনই ভাববেন এখানে একটা ঝামেলা আছে, কারণ তারা ওপেন আসতে চাইবে না, হোয়াটসঅ্যাপ চাইতে চাইবে না, কারণ হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে হবে। আর ফেসবুকে অনেক সহজে ধরা যায়। তো টেলিগ্রামে ডাকে যদি কেউ, ধরে নেবেন যে এখানে ঝামেলা আছে। তারপর তো আবার আমার হাজবেন্ড এটি নিউজে কিছুদিন আগে বিয়া দেখছে, একটা মহিলার টাকা চাকরি দিবে বলে নিয়ে নিয়ে গেছিল। তো ওরা এগুলো উদ্ধার করে দিছে। তো ওরা নিচে মোবাইল নাম্বারটা দিছে যে আপনাদের যদি কোনো হেল্প লাগে আমাদেরকে কল করে জানাই। তো আমি কল দিছি, কাউকে কল দিছি, এবার আমার কাহিনীটা বলছি, সুন্দর মতো শুনছে, শুনে এবার আপনাদের মতো এগুলা, আপনি তো একজন অপরাধী, আপনাদের মতো মহিলাদের জন্য এগুলা হয়, আপনার সম্পত্তি সব চলে যায়, আপনার জায়গা তুমি চলে যায়, আপনাদের মতো এগুলা হয়। ডিসগাস্টিং কত কথা আমাকে, মানে এটা এগুলা বলে কাঁদে দিচ্ছে। মানে আপনি হেল্পের জন্য গেছেন, আর এখানে আপনার উল্টা আরো বেশিং করতেছে। উল্টা আমাকে ইনসাল্ট করতেছে, অপমান করতেছে ওরা। কিরে ভাই, আপনাদের কাছে গেছি আমি হেল্প চাওয়ার জন্য, ভাই আমি টাকাটা ঋণ করে দিচ্ছি বিদায় এত প্রেশার আছে, আর আমার হাজবেন্ড মূলত বেকার। এই টাকাটা আমি কিভাবে দিব, এগুলো তো দিতে হবে। সবাই প্রেশার হুম হুম দিচ্ছে, যাদের থেকে প্রেশার দিচ্ছে, কারণ ওদেরকে বলে দিছি কিছুক্ষণ পরে দিয়ে দিব, কালকে সকালে দিয়ে দিব টাকাটা, এটা বলে নিছি। আর দুনিয়া তো মানুষ খারো না, যদি কে হাতিও যদি হাতে পারে কাটাই পারে, আপনার বলে ওই যে যে ওই শান্তিটা ওই গ্রুপটা কি এখনো চালু আছে? যে গ্রুপটার মধ্যে আপনার স্ক্যাম রয়েছে, গ্রুপটা এখনো চালু আছে? গ্রুপ আছে, মেয়েটা আছে, ম্যানেজারটা সব সাথে মানে এখানে কেউ আপনাকে এখনো ব্লক করে দেয় নাই? না, আমাকে কেউ ব্লক করে দেন, ওই কাস্টমার সার্ভিস এটা আমাকে ব্লক করে দিয়েছিল। আচ্ছা, ওদের বেকার ছবি টবি যাই দেন না কেন, সবই আসলে ফেক, কারণ কোনো কিছু বিশ্বাসযোগ্য না। দেখা যাবে যে ছবি অন্য কোনো ফেসবুক প্রোফাইল থেকে আইন না কারো ছবি দিয়ে দিছে। ম্যানেজারটা কিন্তু আসল ম্যানেজারের ছবি, কারণ ওনাকে আমি ভিডিও কল আচ্ছা দিই। ম্যানেজার, আচ্ছা ম্যানেজারের ছবি যে আসল, ভিডিও কল যে দিছেন, মানে সরাসরি কথা বলছেন আপনার কি নিয়ে? মানে শুধু উনি হ্যাঁ, একাই কথা বলছেন নাকি আপনিও কথা বলছেন? উনিও কথা বলছে, উনিও কথা বলছে। আচ্ছা আচ্ছা, মানে ওনার আপনি পিছনে খয়েরি রঙের পর্দা ছিল, পিছনে খয়েরি রঙের পর্দা ছিল, একটা চেয়ারও ছিল। আমি দেখছি ওনাকে, উনি আমার আচ্ছা সাথে আচ্ছা আমাকে 2-3 বার কল দিছে, কল দিয়ে কথা বলছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি কি তার সাথে প্রশ্ন করছেন, সে আপনার কোনো প্রশ্নের উত্তর দিছে? হ্যাঁ দিছে, আমি বলি যে স্যার আমি আমার টাকা আমার লাগবে, হ্যাঁ আমাকে দিয়ে দেন। আমাকে বুঝাইছে ও আপনার কাজ শেষ করা ছাড়া আপনি টাকা তুলতে পারবেন না, ওয়েবসাইটে কি নিয়ম টিয়ম অনেক কিছু বলছে আমাকে। আমার এগুলা ভুলে গেছি আমি, অনেক কিছু বুঝাইছে, বলে যে আমি বলি, স্যার আমার ইয়ে নাই। আবার আমাকে অডিও কল দিছিল, হুম হুম হ্যাঁ, মানে কত, আবার কিছু কিছু মেসেজ দিচ্ছে খারাপ তারা অনেকে, আপনার টাকাগুলো আমি দিব, এই টাকা এই কাজটা করেন, এই কাজটা করলে আমি দিয়ে দিব, এটা সেটা, অন্য অন্য আইডি থেকে, মানে কি আর বলবো, মানে এটা শুধু আমি অনেক আগে টেলিগ্রাম ডিলিট করেছিলাম, শুধু রাখি এটা আল্লাহ যদি আমার হক টাকা হয়ে থাকে, আল্লাহ যদি আমাদের দোয়া যদি কবুল করে, ইনশাল্লাহ ওদের বিচার করবে, না হলে আল্লাহ আমাকে কিছু একটা ইঙ্গিত দিবে, এই জন্য আমি এটা রাখছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আলটিমেটলি আপনার মানে এখন পর্যন্ত আটকে আছে তাহলে কত টাকা? 3,82,000? না, 2,82,000 2,82,000। হাজার
টাকা। এটা পাওয়ার চান্স খুবই কম। আমার আই উইশ আমি যে আপনার জন্য আসলে কিছু করতে পারতাম। আমি বেসিক্যালি যেহেতু একজন জাস্ট ভিডিও ক্রিয়েটার আর কি, একজন স্টুডেন্ট প্লাস ভিডিও ক্রিয়েটার। তো আমি যদি এরকম কোনো গভর্নমেন্ট পোস্টে নাই, যদি এরকম কোনো গভর্নমেন্ট পোস্টে থাকতাম, আমার ওরকম ক্যাপাসিটি থাকতো, আই ডেফিনেটলি উড হেল্প ইউ। বাট এই মুহূর্তে আনফর্চুনেটলি আমার ওরকম কোনো ধরনের ইয়া নাই, ক্যাপাসিটি নাই যে আমি আপনাকে ডিরেক্টলি হেল্প করতে পারবো। আমি জাস্ট যেটা করতে পারতেছি জাস্ট যে আপনার স্টোরিটা অন্য মানুষদের জানাইতেছি, তো অন্যরা প্রতারিত না হয় একইভাবে। কারণ এরকম সিমিলার সিচুয়েশনে কিন্তু আরও অনেকে পড়ছে আপনার মতো, একই টাইমে অনেকে আপনার মতো বিশ্বাস করে এরকম টাকা দিচ্ছে, তারপরে ধোকা খেয়ে গেছে। তো হয়তো সামনে যারা পড়তো, যারা অলরেডি ট্র্যাপের মধ্যে আছে, তারা হয়তো বেঁচে যাবে আর কি। এটা আর কি, আমি তো চাই, আমি এই তো আমার যাতে কোনো আর শত্রু যাতে যদি যদি এরকম হয়, এটা আমাদের ভিডিওটা কখনো এরকম কোনো রেসপন্সিবল পার্সনের কাছে পৌঁছে যায় যে অ্যাকচুয়ালি কোনো ভালো পোস্টে আছে, যে অ্যাকচুয়ালি হেল্প করার মতো, সে হয়তো হেল্প করবে। আই হোপ, আমি ট্রাই করবো। ইনশাল্লাহ যদি কোনো মানুষের আল্লাহ অ্যাটেনশনে যাইতে পারি চাই। তাহলে অবশ্যই ট্রাই করব। আর আপনার জন্য আসলে খারাপ লাগতেছে, কিন্তু বোকামিটা করা আসলে ঠিক হয়নি আপনার। এতটুকু মানে ইন্টারমিডিয়েটটা পড়ার পরেও আপনার এতটুকু নলেজ থাকা উচিত ছিল আর কি, আমি বলবো আর কি বলেন, এতটুকু নলেজ থাকা উচিত ছিল যে আসলে আমার হাজবেন্ড আজকে 1 বছর ধরে বেকার, মানে কিছু একটা ইনকাম আসতেছে, একটু একটা ইনকাম আসবে, মানে ছোট মানে একটু আশার আলো দেখছেন যে হ্যাঁ ঠিক আছে, কিছু না করে 700 পেয়ে গেছি, 10,000 টাকা দিয়ে 30,000 টাকা পেয়ে গেছি, তাইলে 1 লাখ টাকা দিয়ে তো 3 লাখ টাকা পেয়ে যাবো। 30,000 পাই নাই, 30,000 টাকা দিয়ে আমি পাইছি 2,000 টাকা। টাকা সব আমারই, ওরা আমাকে 2,000 টাকাই দিছে, 1,200 টাকাই দিছে, সব আমার টাকাই। প্রথমে ম- 10,000 রিচার্জ করছি, মানে এক মিনিট আবার এক মিনিট 10 মানে টাকা। আপনি হ্যাঁ, 10,000 টাকা দিলে আপনি 12,000 টাকা পান নাই? না, 2,000 টাকাই পাইছি বা 1,200 টাকাই পাইছি, আর সব তো আমার টাকাই। তাহলে আপনি টাকা পাইলেন কোথায়? আপনার প্রথমে খালি 700 টাকা পাইলেন বেসিক্যালি, এরপর তো আপনি আর কিছু পান নাই। শুধু না, সব আমার টাকাই আমি পাচ্ছি। মানে আপনাকে 10,000 টাকা দিতেছেন, আপনার 2,000 টাকা দিয়েছে, তারপর আপনি আর কি পাইলেন? এটা কিছুই তো পাইলেন না। এটা তো খুবই হাস্যকর হয়ে গেল। তো মানে এটা এটা মানে আমাদের একটা চিন্তা আর কি, বলে যে আমরা ঘরে বসে থাকি, কিছু না পাচ্ছে, 500 টাকা পাইলে তো আমাদের মানে আমার সংসারটা আপনি চলতেছে। 500 টাকা পাইতেছেন কি? আপনাকে তো কিছু দিতে হবে, আর দেওয়ার পর আপনার তো ডাবল পাইতে হবে। ঠিক আছে, আপনি যদি 10,000 দেই, আমার তো 12,000 ফেরত পাইতে হবে। আপনি তো 10,000 টাকাতে 2,000 টাকা পাইতেছেন, তা 8,000 টাকা তো ওই লোক রেখেই দিতেছে, তা আপনি লাভটা কি হইলো আপনার? আল্লাহ, কি বোকামো যে করছে, জানি না কি করছে, কেন যে করছে। আল্লাহ 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 শাস্তি দিছে, আল্লাহ বলে যে এটা আর জীবনে ভুল করেছি, তা আল্লাহ দিছে শাস্তি, ইচ্ছে করি ভুল করে গেছে এইটাও এই জন্য। এটা আমি এতক্ষণ ভাবতেছিলাম যে আপনি 10,000 টাকা দিয়ে 30,000 টাকা পাইছেন, ঠিক আছে, ওকে, তাও একটা মানে একটা ট্র্যাপের মতো আছে। না বাট না, এখন তো মনে আমার হচ্ছে আপনি কিছুই পান নাই কোনো আসলে পাওনা নাই, পুরো টাইম ধরে। এখানে আমার কোনো পাওনা নাই। সব আমার ইনভেস্টমেন্টই ছিল, আমার কিচ্ছু পাওনা নাই এখানে। মানে ঘুরে শুধু ফিরে আমি আপনার 700 টাকায় আপনারা দিতেছে, আপনার কিছু কিছু টাকা রেখে আপনার টাকায় আপনারা দিতেছে। এইরকম আর কি। এখানে আমি কিচ্ছু পাই নাই, সব আমার লসই হয়েছে। শুধু শুধু হুম, আমার এতগুলা টাকা এর মধ্যে বসছি, সুতের মধ্যে বসছি, হুম, ঋণের মধ্যে। আল্লাহ আচ্ছা ঠিক আছে, ওকে, আপনার ঘটনা শুনলাম। আশা করো যে আমি ঘটনাটা প্রচার করব, ঠিক আছে, আমার ফেসবুক পেজের মধ্যে। দেখা যাক যদি কারো নজরে আসে তো ভালো। আর অ্যাটলিস্ট নজরে আসুক না আসুক, মানুষ জানতে পারবে। অ্যাটলিস্ট যারা ফিউচারে এই ধরনের স্ক্যামে পড়তে যেত, তারা হয়তো সেভ হয়ে যাবে। তো লাস্ট আপনার এটা যদি কোনো কিছু বলার থাকে আর কি, যদি লাইক যারা আপনার মতো এরকম স্ক্যামের মধ্যে আসে বা পড়তে পারে, তাদের মধ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন, তারপর আমরা কলটা এন্ড করবো আর কি। আমি বলতে চাই, আমরা হচ্ছে সাধারণ মানুষ, কখনো যদি অতিরিক্ত বেশি আকাঙ্ক্ষা করে ফেলি, এটা কখনো সম্ভব না। তো নিজে পরিশ্রম করে যা ইনকাম, এটাই হচ্ছে মানে আসল। কোনো কিছু অল্পতে কখনো কিছু পাওয়া যায় না, তাইলে পরিশ্রমের মনে হয় সবচেয়ে বেটার। কেউ যদি কখনো বলে ঘরে বসে এটা করেন ওইটা করেন, কখনো এটা নিজে টিউশনি করেন, মনে করবে এটা অনেক বেস্ট। টিউশনি করে অনেক ভালো একটা ইনকাম আসে। হুম, ঘরে বসে এগুলা টাকা আর করা যায়, কিন্তু সেটার জন্য কাজ করতে হয়। কিন্তু যখন আপনি দেখবেন না আসলে কাজ বলতে এখানে কিছু নাই, জাস্ট আপনি টাকা লেনদেন হইতেছে, জাস্ট টাকা দিচ্ছেন টাকা পাইতেছেন, তখন এটা আসলে কাজ না। ঠিক আছে, তখন এখানে হ্যাঁ কোনো আর কি। স্ক্যাম আছে। ঠিক আছে, এইটাই। তুমি তো ভালো আমি থাকবেন। ধন্যবাদ আপনার জন্য দোয়া রইলো। আশা করা যাক আপনার জন্য কিছু একটা হোক, দিচ্ছি। অ্যাটলিস্ট মানে কিছু না কিছু ইনশাল্লাহ। টাকা ফেরত পাওয়ার যাতে ব্যবস্থা হয়ে যায়। তো
তো আমার এখান থেকে তো আসলে সরাসরি হেল্প বলতে আমি কিছু করতে পারতেছি না, কারণ আমি তো বললাম ফার্স্ট আমি একদম জাস্ট ভিডিও ক্রিয়েটর অ্যান্ড আমি স্টুডেন্ট আমি আর ভিডিও ক্রিয়েটর, তো এরকম সরাসরি আমি কোনো হেল্প করতে পারতেছি না। বলার কারণ হচ্ছে এই মানে অনেকে সচেতন হবে। আমি ওনাদেরকে বলছি, তাই আমি বলি যে আপনাদের এগুলা আমি ইনশাআল্লাহ এগুলো ভাইরাল করে ছাড়বো। মানুষকে প্রতারণা করতেছেন, এগুলো আল্লাহ আপনাকে ছাড় দিবে, ছেড়ে দিবে না। এগুলা আল্লাহ মানুষকে কখনো এভাবে ঠকাবেন, আপনি বড় হতে পারবেন, হতে পারবেন না। না না, আপনি ডু ইউ একদিন থিঙ্ক দে রিয়েলি কেয়ার? তারা তো কোনো কেয়ারই তো করবে না এটা। তারা যদি আল্লাহর কথা চিন্তা করতো, পরকালের কথা চিন্তা করতো, ঠিক আছে, ভবিষ্যতের কথা চিন্তা করতো, তারা এটা করতোই না। এই স্ক্যাম যারা করে তারা শুধুমাত্র দুনিয়ার কথা চিন্তা করে, এই কারণেই তারা স্ক্যাম করে। তুই চিন্তা করতো যে আমি একদিন মরবো, একদিন শাস্তি পাইতে হবে, ঠিক আছে, তাদের ডে অফ দ্য জাজমেন্ট, তো ওই চিন্তা তারা কখনো করে না। আর করে না বলেই তারা এটা খুব খুব ইজিলি কাজটা করতে পারে, তাদের বাধে না এই কাজগুলো করতে। আমার এই জন্য সবাই দোয়া করি, একটু আচ্ছা, ভাই দোয়া ইনশাল্লাহ করিয়েন। দেখা যায় আপনার সাথে ভালো কিছু হোক মিতু, ভালো থাকবেন। আচ্ছা আহ, আচ্ছা, আর যে ফিউচারে কিছু হয় তাহলে আমাকে জানায়েন, ঠিক আছে, কোনো আপডেট থাকলে আপনাকে জানায়েন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সো ফাইনালি তো ঘটনা খুব ভালো মতোই শুনলেন। আমার প্রতিটা ভিডিওর নিচে এরকম কিছু না কিছু কমেন্ট থাকে, দেখবেন এরকম, এটা সারা বাংলাদেশে এরকম স্ক্যাম হয়। যারা বোকা মানুষ, যারা বোঝে না, তাদেরকে বিভিন্ন ধরনের লেবেল দিয়ে বিভিন্ন নাম উল্টাপাল্টা স্কিমের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যাওয়া হয়। যে আপনি এটা করলে এটা পাবেন এবং সহজ কাজ করবেন, বড়লোক হয়ে যাবেন, অনেক স্বপ্ন দেখাবে আপনাকে, তা অনেক কিছু করে ফেলবেন। বাট দিন শেষে এতটুকু মাথায় রাখবেন, যেখানে আপনি আপনার পরিশ্রম ঢালতেছেন না, ঠিক আছে, আপনার কোনো ধরনের মেন্টাল অথবা ফিজিক্যাল এফোর্ট হইতেছে না, ওইখান থেকে যখন টাকা আসতেছে, ডেফিনেটলি ওটা রং, ওটা একদম 100% রং। ওখান থেকে আপনি কিচ্ছু গেইন করতে পারবেন না, আর গেইন করলে ওটা খুবই টেম্পোরারি হবে। তো দ্যাটস অল, ভালো থাকবেন। নেক্সট টাইম কোন ডিসিশন নিলে একটু চিন্তা ভাবনা করে, একটু পরামর্শ করে ডিসিশন নেবেন। যেমন ইন কেস এই যে মিতুর কেসের মধ্যে কিন্তু তাকে অনেকে না করছিল, ঠিক আছে, বাট অন্য নায়ের কথা বাদ দেন, আপনার নিজের সেন্সটা থাকতে হবে যে আপনি কী করতেছেন বা কী করতেছেন না, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।